দীর্ঘ ৩৪ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একমাত্র জেলখানা ভবন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অবহেলা ও অযত্নে দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে পুরাতন এই কারাগারটি। ফরিদপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজু জানান, উপজেলা সদরের পাশে অবস্থিত জেলখানা ভবনটি ১৯৮৮ সালে নির্মাণ করা হয়। তৎকালীন পাটমন্ত্রী শেখ শহীদুল ইসলাম ১৯৯০ সালের ১৬ আগস্ট কারাগারটির শুভ উদ্বোধন করেন। মাত্র ২ বছর কার্যক্রম চালু থাকলেও পরবর্তীতে ১৯৯০ সালে সরকার পরিবর্তনের পর থেকে কারাগারটিতে সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। জানা গেছে ১৯৮৭-৮৮ অর্থবছরে উপজেলার সমাজসেবা অধিদপ্তরের অধীনে উক্ত কারাগারটি নির্মাণ করা হয়। ১ একর ১৫% জমির উপর নির্মিত জেলখানাটিতে মূল কারাগার একটি, মহিলা কারাগার একটি, স্টাফ কোয়ার্টার একটি ব্যারাক হাউস ও ৩টি বৃহৎ ভবন রয়েছে। কারাগারটি চতুর্দিকে রয়েছে শক্ত ইটের বাউন্ডারি। দীর্ঘদিন ধরে কারাগারটি অব্যবহৃত থাকায় জরাজীর্ণ ভবনটি হয়ে উঠেছে স্থানীয় মাদক সেবীদের আশ্রয়স্থল। চুরি হয়ে যাচ্ছে ভবনের ইট সহ দামি জিনিসপত্র। কারাগারটির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ জাহিদ তালুকদার। আমি মোহাম্মদ জাহিদ তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার, চরভদ্রাসন, ফরিদপুর। চরভদ্রাসন উপজেলার উপকারাগারটি ১৯৮৮ সালে নির্মাণ করা হয়। এই পরবর্তী ২ বছর ১৯৯০ সাল পর্যন্ত কারাগারটি চালু ছিল। এই পরবর্তী থেকে কারাগারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি ২০০৪ সালে সমাজসেবা অধিদপ্তরকে এই কারাগারটি বুঝে নেওয়ার জন্য অনুমতি প্রদান করা হয় এবং তারই পরবর্তীতে ২৯ মার্চ ২০০৪ উপজেলা নির্বাহী অফিসার চরভদ্রাসনের মাধ্যমে উপজেলা সমাজসেবা কার্যালয়কে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয় এবং সর্বশেষ ৯ ডিসেম্বর ২০১৮ সালে জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুর থেকে চাহিত তথ্য মতে কারাগারের সর্বশেষ অবস্থা প্রতিবেদন আকারে প্রেরণ করা হয়।